সবাইকে পূর্বা কিচেন চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। তো চলে এলাম আর একটা রেসিপি ভিডিও নিয়ে। তো রেসিপিটা চলো শুরু করা যাক। তো প্রথমে আমি একটা কলা পাতা নিয়ে নিয়েছি। কলা পাতাটাকে ভালো করে সেকে তারপরে এটার মধ্যে দিয়ে দিয়েছি ছোট মাছ, তারপর দিয়ে দিয়েছি আগে থেকে বেটে রাখা সর্ষে, পোস্ত, আদা আর কাঁচা লঙ্কা বাটা। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আমি আগে থেকে বেটে রেখে দিয়েছিলাম, তো পেঁয়াজ বাটাটা এটার উপরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলেন মেথি দিয়েও এটা করতে পারেন, কিন্তু পেঁয়াজ বাটা দিলে ভালো হয়। তো তারপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সব একসাথে দিয়ে দেব। আমি পরিমাণ মতো সব মশলা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো মশলা দিয়ে দেবেন। লঙ্কা গুঁড়োটা দিচ্ছি, এটা বাড়ির তৈরি লঙ্কা গুঁড়ো, মানে কাঁচা লঙ্কাকে শুকিয়ে বানানো হয়েছে, তার জন্য কালারটা অমন হয়ে আছে, কিন্তু ঝাল হবে। হ্যাঁ, তো আপনারা কাশ্মীরি লঙ্কা বা এমন লঙ্কাও ইউজ করতে পারেন, আপনাদের মানে যদ্দূর ঝাল খান তদ্দূর পরিমাণে। তো তারপর দিয়ে দেব লবণ, অল্প পরিমাণে সর্ষের তেল। তারপর এগুলিকে ভালো করে মেখে নেব। হ্যাঁ, মাখার সময় মনে রাখতে হবে যাতে মাছগুলি ভেঙে না যায়, মানে আস্তে করে মেখে তারপরে ভালো করে মাছের সঙ্গে মশলাগুলিকে মেখে। তো এই যে আমার মাখা কমপ্লিট, ভালো করে মশলাগুলিকে মাছের সাথে মিশিয়ে নিয়েছি। তো তারপর উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব, উপর থেকে আবারও সামান্য পরিমাণে আমি সর্ষের তেল দিয়ে দেবো। আর এটাকে ভালো করে মুড়িয়ে নেব। মোড়ানোর সময় মনে রাখতে হবে পাতাটা যাতে ফেটে না যায়, তাই আস্তে ধীরে করে পাতাটাকে আমি মুড়িয়ে নেব। তারপর এটাকে একটা বাটিতে দিয়ে দেব, বাটিতে দিয়ে চুলোর মধ্যে ভাপে বসিয়ে দেব। তো তোমরা প্রসেসটা কন্টিনিউ দেখতে থাকো। তো এই যে আমি পুরোপুরিভাবে মুড়িয়ে নিয়েছি, একটুকু যাতে ঝুল না পড়ে যায় তার জন্য। তো তারপরে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে এটাকে চাপা দিয়ে তারপর এখন আমি চুলোর মধ্যে বসিয়ে দেব। তো আমি আগে থেকেই জলটা গরমে বসিয়ে দিয়েছিলাম একটা পাত্রের মধ্যে। তো এটার মধ্যে আমি এখন মাছটাকে দিয়ে দেব। তো তারপরে আমি 15-20 মিনিটের জন্য এটাকে ছেড়ে দেব। আর হ্যাঁ, গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামে রেখে দিয়েছি। তো 15-20 মিনিট পরে আমি এটাকে এখন নামিয়ে নিচ্ছি। তো চলো এখন এটাকে নামানো যাক একটু ঠান্ডা করে, তারপরে আমি এটাকে খুলবো। তো এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি আস্তে ধীরে করে, হালকা গরম আছে তার জন্য। তো চলো এটাকে এখন খুলে নেব। তো আমি এক হাতে খুলতে পারছিলাম না, তার জন্য এটাকে আমি এখন চাপা দিয়ে খুব কষ্ট করে খুলে নিচ্ছি। তো চলো এটাকে খোলা যাক। তো দেখি কেমন কি হয়েছে। তো এটাকে এখন আমি আস্তে ধীরে করে খুলে নিচ্ছি, পাতুরিটা হয়েছে কিনা তাই দেখে নেব। তো হ্যাঁ, পাতুরিটা হয়ে গেছে, ঝোল ছেড়ে দিয়েছে, সেদ্ধও হয়ে গেছে মাছগুলি ভালো করে। তো তোমরা দেখে নাও, কালারটাও বেশ খুব ভালো এসেছে। তো রেডি আমার গরম গরম পাতুরি, সর্ষে পাতুরি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও। আজকের জন্য বাই, নিয়ে আসছি পরবর্তী রেসিপি ভিডিও নিয়ে। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।